সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্য রাজনীতির পরিচিত মুখ বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন তিনি ১,৮০০ সিসির একটি শক্তিশালী হোন্ডা গোল্ড উইং সুপার বাইক চালিয়েছেন। পোস্টে তিনি বাইকটির গতি, আরামদায়ক আসন এবং আধুনিক বৈশিষ্ট্যের ভূয়সী প্রশংসাও করেছেন। একই সঙ্গে দাবি করেছেন নতুন সরকার নাকি পথঘাট ও ফুটপাত দখলমুক্ত করায় এমন বড় ও উচ্চগতির বাইক চালানো এখন আরও সহজ হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে দিলীপবাবু নিজেই সেই সুপার বাইকটি চালাচ্ছেন। গতিও বেশ ভালোই, কিন্তু তার মাথায় নেই কোনো হেলমেট। হ্যাঁ, ঠিকই দেখছেন। পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী মোটরবাইক চালকদের জন্য হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। ট্রাফিক পুলিশের কড়া নজরদারির মুখে পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আইন কি শুধুই সাধারণ নাগরিকদের পকেট কাটার জন্য? একজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা যখন প্রকাশ্যে হেলমেট ছাড়া এমন উচ্চ ক্ষমতার বাইক ছোটান, তখন তার বিরুদ্ধে কি একই আইনি ব্যবস্থা নেওয়া হবে না? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাদের সোজা প্রশ্ন, প্রতিদিন ট্রাফিক পুলিশ যখন হেলমেট না পরার কারণে সাধারণ বাইক আরোহীদের জরিমানা করছে, তখন এই একই নিয়ম কি রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? যেখানে সড়ক নিরাপত্তা নিয়ে রাজনৈতিক নেতাদের আরও বেশি সচেতনতার বার্তা দেওয়া উচিত, সেখানে হেলমেট ছাড়া বাইক চালানোর এই ভিডিও কি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত ভুল এবং বিপজ্জনক বার্তা দিচ্ছে না? শাসন ক্ষমতার চেয়ারে বা রাজনীতির শীর্ষে থাকলেই কি ট্রাফিক আইন ঐচ্ছিক হয়ে যায়? সাধারণ মানুষের এই ক্ষোভের জবাব কি মিলবে?